अभी उनसे बात करने की कोशिश करेंगे, क्या उनका कहना है। ভাই একটু কিছু আবার কিচ্ছু পাচ্ছি না, তোমার এসে দিচ্ছি না তোমার চলো চলো ধরি ধরি চলো বাইক চুপ কর না বাবা তোর লাইটটা সরাও, আমি লাইট দিচ্ছি, তো লাইট দর্শক আছে তো না। দাদা 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 একটু এই এটা কি করছিস? আরে ক্যামেরাটা শোনাও, আরে এই ক্যামেরাটা শোনাও না, সামনে কে ঢুকিয়েছে অতটা? এটা জানবি কোয়ালিটি সব তুই পাচ্ছিস না, আরে ক্যামেরাটা শোনাও না। আরে ভাই এসিডি ভাই ক্যামেরা কিন্তু বিল্ডিংই যদি এনওসি ছাড়া হয়ে থাকে, ইলিগাল বিল্ডিং, ভাই সেখানে আমরা কিন্তু ব্যবস্থা নেব মাননীয় মুখ্যমন্ত্রী ফেলে পড়া বাড়িগুলো নিয়ে আপনারা কি সিদ্ধান্ত নেবেন? অনেক বাড়ি ফেলে আছে। হেলে আছুক, ডান দিকে হেলুক, বাঁ দিকে হেলুক, সোজা দাঁড়াক, এনওসি যদি না পাওয়া যায়, যে বিল্ডিং ইলিগাল, আমি আবার করে বলছি, নোটিশ দেওয়া হবে, সময় দেওয়া হবে, আধিকারিকরা যাবেন, যদি কোনোভাবে রেকটিফিকেশন করা সম্ভব হয় আমরা তাকে সেই সুযোগ দেব। কিন্তু এই রকম বাড়ির মতো যেখানে সিঁড়িটা এত সরু যে দুটো লোকও দাঁড়াতে পারছে না, এবং যে অ্যাক্সিডেন্টের জন্য আছে এই মালিক দায়ী, এই লোকগুলো বড়ই মালিক। সুতরাং এই বাড়ি তো আমরা রাখতে পারবো না। দিদি, শহরে এমন অনেক বহুতল আছে যেগুলো নির্মীয়মান, সেগুলোকেও যথাযথ নিয়ম মেনে হয়নি। ডিপার্টমেন্টকে বলেছি সমস্ত এই ধরনের মিউনিসিপ্যালিটি যেখানে যেখানে ইলিগাল বাড়ি রয়েছে, আমাদের মেয়র সাহেবরা চিঠি দিয়ে উত্তর দিন, আমরা চিঠি পাঠাচ্ছি। কতগুলো এরকম ইলিগাল বাড়ি রয়েছে এবং সেই বাড়িগুলো কেন